আমাদের ইউনিট 1 হয়েছিল, তাই তো? ইউনিট 1 আমাদের হয়ে গেছে। দ্য গ্রেট এস্কেপ লেসন 4 আমরা দেখলাম সুভাষচন্দ্র বোস শিশিরের সঙ্গে কিভাবে তার গৃহবন্দী অবস্থা থেকে পালানো যায় তার পরিকল্পনা করছেন, এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন কি, যে তাদের শিশিরের একটা ওয়ান্ডারার গাড়ি আছে, নাম ওয়ান্ডারার, সেই গাড়িতে করে প্রধান গেট দিয়ে, ফটক দিয়ে তারা একেবারে ন্যাচারাল ওয়েতে, সাধারণভাবে, ন্যাচারাল ফ্যাশন, সেই ন্যাচারাল ওয়েতে তারা বাড়ি থেকে পালাবে। এবার দেখো নেক্সট কি হচ্ছে। সুভাষ হ্যাড কেবলড আকবর। সুভাষ হ্যাড কেবলড আকবর। সুভাষ আকবর নামে একজন ব্যক্তিকে কেবলড করলেন, মানে তার পাঠালেন, মানে হচ্ছে তখনকার যুগে তার ফোন ছিল না, টেলিগ্রাম করতে হতো, সেটাকে বলছে কেবলড। সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ। আকবর শাহকে ডেকে পাঠালেন টেলিগ্রামের মাধ্যমে, টু মিট হিম অ্যাট ক্যালকাটা। কি খবর পাঠালেন? তার সঙ্গে যেন কলকাতায় এসে সাক্ষাৎ করে। আকবর শাহকে, আকবর শাহ ওয়াজ এ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। অর্থাৎ ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একজন সহকর্মী ছিলেন আকবর, আকবর শাহ। হি অপারেটেড ইন নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। অপারেট মানে পরিচালনা করা বা কাজ করা। তাহলে হি অপারেটেড, সে চালাতো, কাজকর্ম চালাতো। কোথায় চালাতো? ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, অর্থাৎ নর্থ ওয়েস্টার্ন মানে উত্তর পশ্চিম প্রদেশের রাজ্যগুলোর সমস্ত দায়িত্ব ছিলেন কে? আকবর শাহ। মানে স্বাধীনতা সংগ্রামের যে আন্দোলন, সেই আন্দোলনটা চালনা করতে হলে তো একজন ব্যক্তি গোটা ভারতবর্ষ আন্দোলন পরিচালনা করতে পারবে না। পারবে কি? ইয়েস অর নো? পারবে? তার জন্য বিভিন্ন অঞ্চলের ভাগ ভাগ করে কাজের দায়িত্ব দেওয়া ছিল। তা উত্তর পশ্চিম অংশের দায়িত্ব দেওয়া ছিল কাকে? আকবর শাহ। হি ওয়াজ টু হেল্প সুভাষ এস্কেপ। তাকেও কেন ডাকা হয়েছিল? কারণ হি ওয়াজ টু হেল্প সুভাষ এস্কেপ, অর্থাৎ সুভাষের পলায়নে তারও সাহায্য করার ছিল। বোঝা গেল? সুভাষের এই পলায়নে তারও সাহায্য করার ছিল। আকবর শাহ কেম টু ক্যালকাটা। সেই তার পাওয়ার পরে আকবর শাহ কলকাতায় ফিরে আসলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির। ইন্ট্রোডিউস মানে পরিচয় করা, তাই তো? তাহলে হি ওয়াজ ইন্ট্রোডিউসড, প্যাসিভে আছে, তাকে পরিচয় করানো হলো কার সঙ্গে? টু শিশির। তাহলে ইন্ট্রোডিউসের পরে কি বসে? টু। ইন্ট্রোডিউসড টু শিশির, শিশিরের সঙ্গে তার সাক্ষাৎ করানো হলো। টুগেদার, একসঙ্গে। দে ওয়েন্ট টু এ শপ। তারা কোথায় গেল? একটা দোকানে গেল। ইন সেন্ট্রাল ক্যালকাটা। দোকানটা কোথায়? দোকানটা কোথায়? মধ্য কলকাতা, সেন্ট্রাল ক্যালকাটা, মধ্য কলকাতায়। হোয়ার, যেখানে। দেই পারচেসড। পারচেস মানে কি? পারচেস মানে কেনাকাটা করা। তাহলে হোয়ার, যেখানে। দেই পারচেসড, তারা কেনাকাটা করলেন। কি কেনাকাটা করলেন? ব্যাগি সালোয়ার্স। হোয়াট ইজ ব্যাগি সালোয়ার্স? ব্যাগি মানে ঢিলে ঢালা, মানে ঢোলা, তাই তো? আর সালোয়ার মানে ট্রাউজার। ট্রাউজার মানে পাজামা টাইপের, তাই তো? তখনকার দিনে তো একবারে
প্যান্ট ছিল না, ফুল প্যান্ট ছিল না, ওই ট্রাউজার ঢোলাডালা ছিল, সেইটা কেনা হলো। আর কি কিনলেন? অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, একটা ফেজ টুপি, মানে একটা কালো রঙের ফেজ টুপি। ফেজ টুপিটা কেমন, কী ধরনের জিনিস? একটা টুপি যেটার মাথার দিকটা চ্যাপটা, উপরের দিকটা এবার চ্যাপটা থাকে, ফেজ টুপি। কার জন্য? ফর সুভাষস ডিসগাইজ। ডিসগাইজ মানে ছদ্মবেশ। তা সুভাষের ছদ্মবেশের জন্য একটা ঢিলে ঢালা ট্রাউজার কেনা হলো এবং একটা ফেজ টুপি কেনা হলো। ল্যাটার, তারপরে শিশির অলসো পারচেসড। শিশির অলসো, অলসো মানে অলসো, অলসো মানে আরও। তা শিশির অলসো পারচেসড, আরও কেনাকাটা করলেন। কী কিনলেন? এ সুটকেস, এ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোজ, তাই তো? তাহলে কী কী কিনলেন? একটা সুটকেস কিনলেন, বাক্স, এ বেডরোল, একটা বিছানার রোল, মানে পুরো বিছানাটা রোল করা থাকবে, ভাঁজ করা থাকবে, খুললেই বিছানা পাতা হয়ে যাবে, সেই বেডরোল, শার্টস, কিছু জামা, অ্যান্ড পিলোজ, বহু বচনে আছে দেখো, কিছু কিছু বালিশ কেনাকাটা করলেন। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। সুভাষের এগুলো নিয়ে যাওয়ার কথা ছিল, যখন যাবেন তিনি পালাবেন তখন এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাবেন। শিশির দেন ওয়েন্ট টু প্রিন্টার শপ। শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপ। তারপরে কেনাকাটা হয়ে গেল। কেনাকাটা হওয়ার পরে শিশির কোথায় গেলেন? মানে একটা ছাপাখানার দোকানে গেলেন। প্রিন্টার শপ মানে যেখানে ছাপানো হয়, প্রিন্ট করানো হয়। সেখানে কেন গেলেন? কারণ তো আছে নিশ্চয়ই। কী কারণে গেলেন? তোমার মনটা কোথায় আজকে? কী কারণে গেলেন ছাপাখানায়? কারণ ছিল হি অর্ডার্ড, তিনি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস হুইচ রেড। তিনি কিছু কলিং কার্ডসের অর্ডার দিলেন, না ঠিক আছে, বানানোর অর্ডার দিলেন, আদেশ করলেন। সেই কলিং কার্ডটা কী জিনিস? না, তো একটা কার্ড আমরা দেখেছি মানুষের পকেটে, মানিব্যাগে থাকে, তার পরিচয়পত্র আর কি। সেই কার্ডে সেই ব্যক্তির নাম, কি করে, সমস্ত কিছু, কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকে, এগুলোকে বলে কলিং কার্ড। তো তিনি যেটা ছাপাতে দিলেন সেখানে কী নাম লেখা থাকবে? মোহাম্মদ জিয়াউদ্দিন। যেখানে লেখা থাকবে কলিং কার্ডে নাম লেখা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন, তার নিচে লেখা থাকবে ট্রাভেলিং ইন্সপেক্টর। মোহাম্মদ জিয়াউদ্দিনকে, না তো এখান থেকে যে পড়বে সে বুঝতে পারবে যে মোহাম্মদ জিয়াউদ্দিন হচ্ছেন একজন ট্রাভেল ইন্সপেক্টর। তারপরে কমা দিয়ে বা নিচের লাইনে লেখা থাকবে দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কো লিমিটেড মানে কোম্পানি লিমিটেড, অর্থাৎ তার নিচে থাকবে তার কোম্পানির নাম, কোন কোম্পানিতে কাজ করেন, কোন সংস্থায় কাজ করেন, সেই সংস্থার নাম। বোঝা গেল? তাহলে তিনি কাজ করতেন কোথায়? দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বোঝা গেল? এই ছদ্মনাম, এটা কিন্তু বাস্তবে নেই, আছে নাই, এই নামটা ওরা সিলেক্ট করেছে, বেছেছে, এবং বাস্তবে কিন্তু এই নামে কেউ নেই, ইন্সপেক্টরও নেই, এরকম কোম্পানিও হয়তো নেই, থাকতেও পারে তখনকার দিনে। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি। এটা ছিল কি? ছিল ফলস আইডেন্টিটি, মিথ্যা পরিচয়পত্র। কার? উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। যে মিথ্যা পরিচয়পত্রটা নিয়ে, উইথ হুইচ মানে যেটা নিয়ে সুভাষ ওয়াজ টু ট্রাভেল, যেটা নিয়ে সুভাষচন্দ্র বোস ভ্রমণে, মানে পালিয়ে গিয়ে যাওয়ার পরে এই কার্ডটা নিয়ে তিনি বেরোবেন, এই কথা ছিল, তার জন্য এটা ছাপানো হয়েছে। অন 16 জানুয়ারি 1941, 1941 সালের 16ই জানুয়ারি শিশির
বাদ গেল? হ্যাঁ, পড়তে দাও। অন 16 জানুয়ারি 1941, 1941 সালের 16ই জানুয়ারি, শিশির ফিনিশড হিজ ডিনার। তাহলে কবে ঘটনাটা কবে হচ্ছে? অন 16 জানুয়ারি 1941, 1941 সালের 16ই জানুয়ারি, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি, অর্থাৎ শিশির তার খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি শেষ করলো, রাত্রের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি শেষ করলো। অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড, এবং গাড়ি চালিয়ে চলে গেল কোথায়? এলগিন রোড। দেখো ড্রোভ, ড্রোভটা কী থেকে এসছে? ড্রাইভ, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, তার মানে চলে গেল, পাস্ট ইনডিফিনাইট টেন্স। অ্যারাউন্ড, প্রায়, অ্যারাউন্ড মানে কি এখানটায়? অ্যারাউন্ড মানে চারিদিকে, কিন্তু এখানে অ্যারাউন্ড মানে কি? 8:30 PM, 8:30 PM এর চারিদিকে বলবো না, অ্যারাউন্ড মানে এখানে প্রায়, প্রায় 8:30, রাত্রি 8:30টার দিকে তিনি গাড়ি চালিয়ে চলে গেলেন। হি পার্ক দ্য ওয়ান্ডারার, তিনি তার গাড়িটা, যে কারটা ছিল যার নাম ওয়ান্ডারার, সেটাকে রাখলেন, পার্ক করলেন। কোনো জায়গায় রাখাটাকে বলে পার্কড। অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, বাড়ির পিছন দিকে। তাহলে তার যদি প্রশ্ন আসে যে শিশির তার ওয়ান্ডারার গাড়িটা পালানোর দিন গাড়িটা চালিয়ে যাওয়ার পরে গাড়িটা কোথায় রেখেছিল? বাড়ির পিছন দিকে। নেক্সট, শিশির অ্যান্ড সুভাষ মেনটেইনড টোটাল সিক্রেসি, অর্থাৎ মেনটেন মানে কি? তোমরা ব্যবহার করো শব্দটা, মেনটেইন মানে বজায় রাখা। তাহলে শিশির এবং সুভাষ হ্যাড মেনটেইনড, বজায় রেখেছিলেন। কি বজায় রেখেছিলেন? টোটাল সিক্রেসি, সম্পূর্ণ কি? গোপনীয়তা। সিক্রেসি মানে গোপনীয়তা। অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ, কিসের গোপনীয়তা? না, তো পালানোর পরিকল্পনার গোপনীয়তাটা বজায় রেখেছিলেন। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, নান মানে কি? নান মানে কেহ না, নো ওয়ান, বুঝা গেল? নো ওয়ান মানে যেমন কেহ না, নান মানেও কেহ না। তাহলে নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের কোনো সদস্যই, নিউ জানতো না, অ্যানিথিং কোনো কিছু, তারা যে পালাবে এই বিষয়ে পরিবারের কোনো সদস্য কিচ্ছু জানতো না। এক্সেপ্ট, এক্সেপ্ট মানে হচ্ছে উইথাউট, ছাড়া, বুঝা গেল? এক্সেপ্ট মানে উইথাউট মানে ছাড়া। তাহলে এক্সেপ্ট সুভাষের নিস, সুভাষের নিস, নিস মানে কি? নেফিউ মানে ভাইপো, আর নিস মানে ভাইজি। তাহলে তার নাম কি? না, তো ইলা, ইলা নামে তার একটা নিস ছিল, সে ব্যতীত, সে ছাড়া। অ্যান্ড এ মেল কাজিন, এবং একটা পুরুষ কাজিন, তার নামটা এখানে বলেছে কি? দিজেন, ইয়েস দিজেন। এবং তার একটা কাজিন, কাজিন মানে কি? কাজিন মানে কি? হ্যাঁ, ভাই, কাকা তো মাস্তুতো পিস্তুতো ভাই, তাই তো? তার নাম কি? দিজেন। তাহলে পরিবারের কোনো সদস্য কেউ কিচ্ছু জানতো না, দুজন ব্যক্তি ছাড়া। তারা কে কে? একটা সুভাষের নিস ইলা, আর একটা হচ্ছে তার হ্যাঁ ইয়েস, তার কাজিন, মেল কাজিন, যার নাম হচ্ছে দিজেন। এই দুজন ব্যক্তি ছাড়া আর কেউ তাদের পালানোর পরিকল্পনা জানতো না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড, সুভাষ এবং শিশির অপেক্ষা করলেন, কথা বলে চলে যাচ্ছে। সুভাষ এবং শিশির অপেক্ষা করলেন আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, অর্থাৎ বোস পরিবারের সকলেই যতক্ষণ না সবাই ঘুমিয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত তারা কি? অপেক্ষা করলেন।
এখানে দেখো ওয়েটেড আনটিল দ্য রেস্ট, রেস্ট মানে কি এখানটায়? না, রেস্ট মানে বাকি। আনটিল দ্য রেস্ট অফ দ্য বোসেস ফ্যামিলি, অর্থাৎ বসুর পরিবারের বাকি সদস্যরা হ্যাড ফলেন অ্যাসলিপ, যতক্ষণ না ঘুমিয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করলেন। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। আর এর মাঝে সুভাষ কী করলেন? তার ছদ্মবেশ ধারণ করলেন মোহাম্মদ জিয়াউদ্দিনের বেশে, অর্থাৎ এই রূপে তিনি ছদ্মবেশ ধারণ করলেন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, কী পরলেন? একটা লম্বা বাদামি কালারের একটা কোট পরলেন। ব্যাগি সালোয়ার্স, যে ব্যাগি সালোয়ার্সটা কিনেছিলেন সেই ব্যাগি সালোয়ার্সটা পরলেন, ট্রাউজারটা পরলেন। আর কি পরলেন? এ ব্ল্যাক ফেজ, একটা কালো ফেজ টুপি। হি ওর, আর কি পরলেন? হি ওর, এই যে WORE, ওর মানে পরিধান করা থেকে এসছে, ওয়ার, WEAR, ওয়ার, ওর, ঠিক আছে? তার মানে তিনি পরিধান করলেন, কি পরিধান করলেন? গোল্ড ওয়ার রিমড, অর্থাৎ সোনার তারের, ওয়ার মানে কি তার, তাই তো? এই যে চশমা, ওয়ার বলা হয়, তার টাইপের বলা হয়। সোনার তারের রিমড, মানে রিমটা কিসের? এই যে রিম বলা হয় কাঁচের চশমা, তার পাশে যেগুলো থাকে এটা রিম বলে। এটা বিভিন্ন ধাতু দিয়ে তৈরি করা যায়, তাই তো? তো তিনি পরলেন সোনার রিম, সোনা দিয়ে বানানো রিম, সেই চশমাটা পরলেন। স্পেকটেকলস মানে চশমার সেই সোনালি কালারের সোনার বানানো রিম দিয়ে বানানো সেই চশমাটা তিনি পরলেন। ইট ওয়াজ 1:35 AM, তখন কটা বাজে? তখন 1:35, সকাল 1:35। দ্য নাইট ওয়াজ মুনলিট, সকাল তো বলা যায় না, 12টার পরে, তখন কী হয়? 1:35 মানে রাত্রি। তাহলে দ্য নাইট ওয়াজ মুনলিট, অর্থাৎ রাত্রিটা ছিল চন্দ্রালোকিত, চন্দ্রের আলো দ্বারা আলোকিত। ডিজেন সিগন্যালড ফ্রম আপস্টেয়ার্স উইন্ডো, উপর থেকে ডিজেন জানলা দিয়ে কি করলেন? সিগন্যাল দিলেন, মানে ইঙ্গিত দিলেন। কি ইঙ্গিত দিলেন? যে সবাই ঘুমিয়ে পড়ছে নাকি। দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, উপর থেকে বললেন যে কাছাকাছি কোনো পুলিশম্যান নাই, সামনে বসে থাকে যারা, তারা নাই। বাই ডে, দিনের বেলায়, দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপই অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড, অর্থাৎ এলগিন রোড এবং কি একটা উডবার্ন রোড, এদিক থেকে ধরো এদিকটা এলগিন রোড, এদিকটা উডবার্ন, এদিক দিয়ে গেলে এলগিন রোডে যাবে, এদিক দিয়ে গেলে উডবার্নে যাবে। ঠিক এই যে কর্নার, এই কর্নারে তারা প্রত্যেক দিন দিনের বেলায় কিন্তু বসে থাকে, ঠিক আছে? চারপই, অন এ চারপই মানে পুলিশম্যান স্যাট অন এ চারপই মানে সে বসার জায়গাটা ধাপে মতন করা থাকে না, সেটাকে বলে চারপই। সেই চারপইয়ের উপরে তারা বসে থাকে। কখন বসে থাকে? দিনের বেলায়। কিন্তু they paced up and down the street before সুভাষের হাউস, এবং তারা হাঁটাচলা করে, যাওয়া আসা করে, উপরের দিকে যায় এবং আসে, নেমে আসে, সামনের দিকে আসে রাস্তা বরাবর সুভাষের বাড়ির সামনে। অন দ্য কুল উইন্টার, এটা দিনের বেলায় করে, তারা ঘোরাঘুরি করে, বসে থাকে চারপইয়ের উপরে, হ্যাঁ, সেই বসার জায়গাতে বসে, হ্যাঁ, ঘোরাঘুরি করে, দেখাশোনা করে। কিন্তু রাতের বেলায়, অন দ্য কুল উইন্টার নাইট, ঠান্ডা রাত্রিবেলায়, অফ জানুয়ারি 16, জানুয়ারি মাসের 16 তারিখ, মানে বেশ ঠান্ডা, ভালোই ঠান্ডা। সেই ঠান্ডা সময়ে they had preferred, তারা কি করেছিল? সেই জানুয়ারি মাসের রাত্রেবেলার they had preferred the comfort of the warm blankets on the চারপই, অর্থাৎ চারপইয়ের উপরে সেই পুলিশম্যানগুলো কী করেছিল? অত্যন্ত ঠান্ডার জন্য তারা পছন্দ করেছিল ঘুরে না বেরিয়ে, পাহারা না দিয়ে, চারপইয়ের উপরে ব্ল্যাঙ্কেটের মধ্যে
আরাম করে বসে থাকাটাই তারা পছন্দ করেছিল, মানে সেখানে বসেছিল, ঘোরাঘুরি করেনি, এবার ঘুমিয়ে পড়েছে ঠান্ডার সময়। হ্যাঁ, ব্ল্যাঙ্কেট নিয়েছে সঙ্গে, বুঝতে পেরেছো? এবং চারপই মানে সেই বসার জায়গা দড়ি দিয়ে তৈরি করা থাকে মাচার মতন, সেটার উপরে শুয়ে ঘুমিয়ে গেছে। তাহলে এই যে সুযোগটা পেল, এই সিগন্যালটা কে দিল? ডিজেন উপরে জানলা থেকে লক্ষ্য রাখছে, সে কিন্তু এই সিগন্যালটা দিল, ইঙ্গিতটা দিল যে পুলিশম্যান এখন কেউ নেই, সবাই চারপইয়ের উপরে বসে আছে, শুয়ে আছে, কম্বল গায়ে দিয়ে, ব্ল্যাঙ্কেট মানে কম্বল, সেই কম্বল গায়ে দিয়ে ঠান্ডার মধ্যে শুয়ে আছে। তাহলে এই সুযোগ বেরিয়ে যাওয়া, এই ইঙ্গিতটা দিলেন। বুঝা গেল?